বালুরঘাটের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম ভাই স্বাগতম। বালুরঘাটের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার স্বাগতম। স্বাগতম ভাই স্বাগতম। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। আমাদের বালুরঘাটের বিদায়ী সাংসদ তথা বালুরঘাটের প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার সম্মানীয় রাজ্য সভাপতি আমাদের মাঝে আসন অলঙ্কৃত করেছেন। তাকে সকলের তরফ থেকে অনেক অনেক গৈরিক অভিনন্দন এবং প্রীতি শুভেচ্ছা। আমি এই মঞ্চে বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি আমাদের যারা বাইরে এখনো দাঁড়িয়ে আছেন তারা আমাদের ভিতরে জায়গাটুকু যা আছে এখানে আপনারা চলে আসুন। আমাদের সম্মানীয় অমিত শাহজির হেলিকপ্টার আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে এসে পৌঁছে যাবে, তাই আপনারা নমস্কার। মঞ্চে উপবিষ্ট নেতৃবর্গ এবং বন্ধুগণ, আপনারা উন্নয়ন চান না চান না? চান তো? তো বাম সরকারের 34 বছর দেখেছেন, তৃণমূলের 13 বছর হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রে শাসন করছে, রাজ্যে কখনো দেখেননি। তো এখন গত 10 বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি দেশের জন্য যা করেছে আপনারা জানেন। 15 বছর নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানেও কি করেছেন আপনারা জানেন। তো নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার চান না চান না? চাই না চাই না? তো নরেন্দ্র মোদীকে যদি প্রধানমন্ত্রী করতে হয় কোন পার্টিকে শাসনে আনতে হবে? কি নাম তার? কি নাম? তৃণমূল, ভারতীয় জনতা পার্টি। আর ভারতীয় জনতা পার্টিকে যদি জেতাতে হয় তাহলে আমাদের এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে কাকে জেতাতে হবে? নাম জানেন? সুকান্ত মজুমদার। হ্যাঁ, সুকান্ত মজুমদার আমাদের বালুরঘাটের ছেলে, শিক্ষিত অধ্যাপক, যে ওই চাকরি ছেড়ে এসছে জনগণের সেবা করার জন্য। তো এই যে 26 তারিখ নির্বাচন, এই নির্বাচনে কাকে ভোট দেবেন? পদ্মফুল চিহ্নে না অন্য কোনো চিহ্নে? পদ্মফুল চিহ্নে। পদ্মফুল চিহ্নে ভোট দেবেন ডক্টর সুকান্ত মজুমদার, আমাদের বালুরঘাটের ছেলে। ওকে ভোট দেওয়া মানে হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য ভোট। ভারতীয় জনতা পার্টির জন্য ভোট মানে হচ্ছে নরেন্দ্র মোদীর জন্য ভোট। আর নরেন্দ্র মোদীর জন্য ভোট হচ্ছে উন্নয়নের জন্য ভোট। তো এই উন্নয়নের জন্য ভোট দিন। নরেন্দ্র মোদীর বিজেপি দলের আমাদের হাত শক্ত করুন, বিপুল ভোটে সুকান্ত মজুমদারকে জয়ী করুন। আর একটা তো জানেন, আপনারা সবাই তো বাংলা জানেন, একটা বলে না যে ন্যাড়া কবার বেলতলায় যায়? একবার, দুবার না তিনবার? একবারই যায়। তো এই মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি বলেছিলেন পরিবর্তন আনবেন। কি পরিবর্তন এসছে? উনি বলতেন এগিয়ে বাংলা। কোথায় বাবা এগিয়ে বাংলা? শিক্ষার দিকে দেখুন, স্কুল আছে, মাস্টার নেই। স্বাস্থ্যের দিকে দেখুন, হাসপাতাল আছে, ডাক্তার নেই। প্রাথমিক চিকিৎসালয় দেখুন, 24 ঘন্টা কাজ করে না। রাস্তাঘাট দেখুন, রাস্তাঘাটের ওপর আমি নাম বলবো না, অনেক জায়গায় দেখবেন বাজার বসে গেছে। তো এই তো অবস্থা। কর্মসংস্থানের জন্য আগে বাইরের থেকে লোক আসতো পশ্চিমবাংলায়, এখন আমরা যাই পরিযায়ী শ্রমিক হিসেবে। আপনাদের স্বামী, ছেলে, মেয়ে, জামাই সব যাচ্ছে। তা আপনারা কি এই পশ্চিমবঙ্গ চান? তো এই পশ্চিমবঙ্গ তো আমরা চাই না, এটা সোনার বাংলা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ওর দলের নেতৃত্বে পরিবর্তন আসবে। পরিবর্তন তো দেখতে পাওয়া যাচ্ছে না, কোথাও পরিবর্তন, কোথাও উন্নয়নের হদিশ পাওয়া যাচ্ছে না। তো আজকে
আমরা এখানে এসেছি, আমিও এসেছি সুকান্তর কথা শুনবো, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গল্প শুনবো। আমার বক্তৃতা দেওয়ার জন্য এখানে আসিনি, আমি এখানেই বিরাম দেব। আপনাদেরকে আবার বলছি 26 তারিখ শুক্রবার, আর মোটে কটা দিন, আর তো বোধহয় 16টা দিন, তার মধ্যে আবার 2 দিন প্রচার করা যাবে না। আপনারা মন দিয়ে সকাল সকাল গিয়ে পদ্মফুল চিহ্নে সুকান্তর এতে ভোট দিয়ে ওকে বিপুল ভোটে জয়ী করুন। ওকে জয়ী করা মানে নরেন্দ্র মোদীকে জয়ী করা, নরেন্দ্র মোদীকে জয়ী করা মানে বিজেপিকে জয়ী করা, আর বিজেপিকে জয়ী করা মানে উন্নয়নের পথে দেশকে ঠেলে দেওয়া। তা আবার বলি, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি। ভোট দেবেন কিসে? পদ্ম ফুলে। ধন্যবাদ। ভারত মাতাকে, হাত ওঠাতে হবে সবাইকে। ভারত মাতাকে, ভারত মাতাকে, বন্দে বন্দে বন্দে। এইবার জোরে 400 পার, এইবার এইবার আবার একবার, আবার একবার। ভারত মাতাকে, ভারত মাতাকে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। भारत माता की, भारत माता की। পুলিশ প্রশাসন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের যে সকল কার্যকর্তারা মাঠ অভিমুখে রওনা হয়েছেন তারা যেন সুষ্ঠুভাবে আর মাঠে প্রবেশ করতে পারে এবং এই সভাকে সাফল্যমণ্ডিত করবার জন্য আপনারা সহযোগিতা করবেন। এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন গাজলের বিধায়ক সম্মানীয় চিন্ময় দেব বর্মন মহাশয়, আর তাকে মঞ্চে বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি। সবাইকে নমস্কার। সবাইকে গলা মেলাতে হবে। মাননীয় অমিতাভদা খুব আগ্রহ করে আপনাদেরকে চার্জ করার চেষ্টা করেছেন। একদম পেছনে রোডে যারা দাঁড়িয়ে আছেন এবং আমার ডান পাশে যারা আছেন তাদের সকলকে একসঙ্গে দুহাত তুলে বলতে হবে, ভারত মাতাকে। এদিকে হাত উঠছে না, আমরা কি ধরবো? এবং স্টেজের সবাইকে অনুরোধ করব একসঙ্গে হাত তুলতে। আমরা কি ভাববো? আমাদের এই দিনাজপুরে, আমাদের এই বালুঘাট লোকসভায় যেটুকু তৃণমূলের লোকজন ছিটাফোটা বাকি আছে, তারা যেন আজকের এই সভার পরে হয় ভাবনা চিন্তা করে, আর না হয় তাদের বিলে, তাদের গর্তে, তাদের খালে ঢুকে যায়। সেই রকমভাবে আর এই স্লোগানটা দিতে হবে একসঙ্গে। এইদিকে দূরে যারা আছেন মায়েরা, বোনেরা, দিদিরা, একসঙ্গে भारत माता के, भारत माता के। रोडे हाथ उठছে না, রোডে অনুরোধ করছি একবার একসঙ্গে, भारत माता के, भारत माता के। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ। डॉक्टर सुकांत मजुमदार जिंदाबाद, डॉक्टर सुकांत मजुमदार जिंदाबाद। अमित शाह जी जिंदाबाद, अमित शाह जी जिंदाबाद। ধন্যবাদ। যদিও একদম রোডের বন্ধুরা গলা মিলাননি, সবাইকে নমস্কার জানিয়ে মঞ্চে উপবিষ্ট রাজ্য সভাপতি, আমাদের বালুঘাট লোকসভা কেন্দ্রের
মাননীয় প্রার্থী এবং এমপি মহাশয় ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়, উপস্থিত আছেন আমাদের রাজ্য সাধারণ সম্পাদক সংগঠন মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন আমাদের রাজ্যের ইনচার্জ পার্শ্ববর্তী রাজ্য তার মিনিস্ট্রির হেলথ মিনিস্টার এবং এগ্রিকালচার মিনিস্টার মাননীয় মঙ্গল পাণ্ডে জি সহ সম্মানিত মঞ্চ, আমার গুরুজন বিধায়ক সব আছেন, সকলকে নমস্কার প্রণাম শ্রদ্ধা জানিয়ে সর্বোপরি আমার সামনে উপস্থিত ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কর্মী সমর্থকগণ সকলকে, মা বোনেদের সকলকে নতমস্তকে নমস্কার প্রণাম শ্রদ্ধা জানিয়ে আমি বক্তব্য যাদের শোনার জন্য আমরা বসে আছি তারা তো দিচ্ছেন এবং আরও আগামী সময়ে বলবেন। আমি শুধু আপনাদের কাছে এইটুকু অনুরোধ করতে চাই, এইবার মাননীয় মোদিজি আমাদের রাজ্যের জন্য, আমাদের দেশের জন্য যে সংখ্যা বেঁধে দিয়েছেন, আর সেই সংখ্যাকে পূরণ করার জন্য আমরা আজকে সকলে সমবেত হয়েছি। এই যে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী জনসভা থেকে আগামী দিনে এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির যে ক্ষমতায় আসার যে সূচনা, আর সেটাকে আমাদের সংকল্পবদ্ধ করতে হবে। আর সেই জন্যই আজকের প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে বিজয় সংকল্প আর যাত্রা বা বিজয় সংকল্প সভা। তো আমাদের সকলকে এইটুকু আমি খালি অনুরোধ করব যারা উপস্থিত আছেন, যে আগামী 26 তারিখ আমাদের এই বাংলার জন্য যে 35টা আসন, সেই 35টা আসন যিনি বেঁধে দিয়েছেন মাননীয় অমিত শাহজি, আর তার সভা আজকে আমরা উপস্থিত হয়েছি, তাকে শুনবো বলে আজকে আমরা উপস্থিত হয়েছি। সেই জন্য আমার অনুরোধ আপনাদের কাছে যে আমরা সকলে মিলে এই বাংলার জন্য যে 35টা আসন তার সুনিশ্চিত করার জন্য আমাদের এই বালুঘাট লোকসভা পার্শ্ববর্তী আর আমাদের মালদা যেখান থেকে আমি এসেছি সেই উত্তর মালদা এবং রায়গঞ্জ বালুঘাট যা আছে আশেপাশে সমস্ত আমাদের যে লোকসভা কেন্দ্রগুলোতে আর বিপুল ভোটে আমাদের প্রার্থীদেরকে জয়ী করতে হবে। দেখুন, আমাদের এই বাংলা যদি আমরা 26-এ ক্ষমতায় আসতে চাই, তাহলে আমাদেরকে এই 24-এর নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা জানি যে আমাদের কর্মীরা দিনরাত পরিশ্রম করে আর আমাদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি, কিন্তু তার মধ্যে আমাদের এই জনসভা করার অর্থটা কি? তার মধ্যে আমাদের এই জনসভা করার অর্থ হচ্ছে, আমাদের মাননীয় অমিত শাহজি জনসভা করার অর্থ হচ্ছে আরও উজ্জীবিত করা, আরও বেশি পরিমাণে আর ভোটটাকে যেন আমরা বাড়াতে পারি, তার জন্য আজকের এই জনসভা করা। দেখুন, বলার অনেক কিছু আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের এই রাজ্যের যে ঘটনাগুলো চলছে পরপর, সেই ঘটনাগুলো আমরা সকলেই জানি, আর সেই ঘটনাগুলোকে পুনরাবৃত্তি করে আর তৃণমূলের কেচ্ছা গিয়ে সময় নষ্ট করব না। আমি শুধু আপনাদেরকে একটা অভিজ্ঞতা আর আপনাদেরকে শেয়ার করতে চাই। এই জনসভা থেকে আমি আমার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি খালি আর গল্প আকারে করতে চাই। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই রাজ্যের একটা বিধানসভা আর হচ্ছে ফারাক্কা। সেই বিধানসভায় আমি কিছুদিন আগে গেছিলাম, আমাকে পার্টির তরফ থেকে, রাজ্যের তরফ থেকে পাঠানো হয়েছিল যে ওইখানে গিয়ে একটু সংগঠনের কাজ দেখতে হবে। আমি সেখানে গেছিলাম, ঘুরতে ঘুরতে দুপুরবেলা আর একটা সাধারণ, একদম অতি সাধারণ একটা গরিব মানুষের বাড়িতে আমি ঢুকেছিলাম। সেখানে একজন বয়স্ক পুরুষ মানুষ, বয়স্ক মহিলা মানুষ আর তার পুত্রবধূ অর্থাৎ তার বৌমা সেখানে ছিল। তাদের সঙ্গে গল্প করতে করতে আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা যে আছেন, আপনারা কেন্দ্র সরকারের কোনো প্রকল্প পাচ্ছেন কিনা, কেন্দ্র সরকারের কোনো সুবিধা পাচ্ছেন কিনা কেন্দ্র সরকারের। তারা আমাকে বলেছিল না, আমরা কেন্দ্র সরকারের কোনো সুবিধা পাচ্ছি না। কিন্তু আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম আপনারা শৌচালয় পেয়েছেন, শৌচালয় যেটা আমার এই গ্রাম বাংলার মায়েদের মান সম্মান রক্ষার্থে মোদিজি দেশে প্রথম প্রধানমন্ত্রী হয়ে আসার পরে আর পরিকল্পনা করেছিলেন যে দেশের মায়েদের মান সম্মান ইজ্জত যেখানে রক্ষা হয় না, তাদের নিত্য নৈমিত্তিক কাজের জন্য যেখানে তাদের বাইরে যেতে হয়, সেই দেশ আবার কি করে মহান হতে পারে। সেই জন্য তিনি চিন্তা করেছিলেন আর সাধারণ মানুষের সেই মা বোনদের ইজ্জত রক্ষার জন্য আর শৌচালয় ইজ্জত ঘর তৈরি করার কথা ভেবেছিলেন। সেই ভদ্রলোক বললেন হ্যাঁ আমি পেয়েছি। তাকে জিজ্ঞেস করলাম উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছেন? বলে হ্যাঁ আমি পেয়েছি। তাকে জিজ্ঞেস করলাম আবাস যোজনার বাড়ি পেয়েছেন? বলে হ্যাঁ আমি পেয়েছি। আমি জিজ্ঞেস করলাম রেশন পান? বলে হ্যাঁ পেয়েছি। বলে ভ্যাকসিন পান? বলে হ্যাঁ পেয়েছি। তারপরে আবার জিজ্ঞাসা করলাম আচ্ছা আপনি বলুন কেন্দ্র সরকারের কোনো সুবিধা পাচ্ছেন? বলছে না আমি পাচ্ছি না। তারপরে জিজ্ঞাসা করছি কেন্দ্র সরকারের সুবিধা পাচ্ছেন? বলে না পাচ্ছি না। তখন আমি উনাকে আর ভালো করে বসে চেয়ারে উনাকে বুঝালাম যে যতগুলো প্রকল্প বললাম সমস্তটাই কেন্দ্র সরকারের প্রকল্প এবং এই প্রকল্পের সুবিধা আপনি পাচ্ছেন। আর সেই জন্য মোদিজি আমাকে পাঠিয়েছে এখানে আপনাকে নমস্কার জানিয়ে ধন্যবাদ জানাতে। তখন তিনি আপ্লুত হলেন, তিনি চোখে তার জল চলে আসলো। তিনি বললেন মোদিজি আপনাকে পাঠিয়েছে আমাকে নমস্কার জানিয়ে ধন্যবাদ জানাতে। হ্যাঁ, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে এই জন্য আমি এসেছি এবং আগামী দিনে আপনাকে পদ্ম ফুলে ভোট দিয়ে এখানকার প্রার্থীকে
সিদ্ধান্ত হবে। তখন তিনি আমাকে কথা দিলেন অবশ্যই আর অবশ্যই আমি মোদিজিকে ভোট দিব। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। আমাদের এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষ তারা কেন্দ্র সরকারের প্রকল্পের সুবিধা পাচ্ছে, অথচ আমরা সেটাকে জানি না। এত অ্যাডভার্টাইজমেন্ট এই রাজ্য সরকারের, আর সেখানে আমাদের যে কেন্দ্র সরকারের মোদিজির দেওয়া প্রকল্পগুলো চাপা পড়ে যাচ্ছে। তাই বন্ধুগণ, আমি আপনাদেরকে আবেদন করতে চাই, এই এলাকা, অত্র এলাকা আর বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আছে। আমি রাজবংশী সম্প্রদায়ের জনপ্রতিনিধিত্ব করি, আমি রাজবংশী সমাজের মানুষ, তাদের থেকে উঠে এসেছি। সেই জন্য আমি আপনাদের খালি একটা কথা বলতে চাই, এই এলাকার বিভিন্ন জায়গায়, সেই তপন বলুন আর আমাদের আর গঙ্গারামপুর বলুন, আমাদের গাজল বলুন বা যেখানে বলুন, এই এলাকার রাজবংশী মানুষরা নিপীড়িত, বঞ্চিত, তারা শোষিত হচ্ছে। তাই বন্ধুগণ, আমাদের দেশের সুযোগ্য নেতৃত্ব মাননীয় মোদিজি, আর তিনি সমস্ত বর্ণ ধর্ম সবাইকে নিয়ে যে চলার সংকল্প গ্রহণ করেছেন, সেই জন্য আমি আমার রাজবংশী ভাইদের তথা এই এলাকার মানুষকে আহ্বান জানাবো, আসুন আমরা সকলে মিলে নরেন্দ্র মোদীজির হাত শক্ত করতে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই এলাকায় পদ্ম ফুলে ভোট দিব। আগামী 26 তারিখ পদ্ম ফুলে ভোট দিয়ে এখানকার যিনি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারকে বিপুল ভোটে জয়যুক্ত করব। এই সংকল্প নিয়ে আজকে এই সভা থেকে যেতে হবে। এইটুকু বলে সবাইকে আমি নতমস্তকে নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। भारत माता की, भारत माता की। आरो एक बार, এই বার। Check, hello, hello, check. 1, 2, 3, 4, hello, check, hello. এইবার আমি বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি দক্ষিণ দিনাজপুর জেলার সহ সভানেত্রী পূর্ণিমা মহন্ত মহাশয়া, তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি। বন্দে মাতারাম। আজকে আমাদের লোকসভাকে কেন্দ্র করে আমাদের এই জনসভায় উপস্থিত আমাদের জেলার লোকসভার প্রার্থী আমাদের সুকান্ত মজুমদার মহাশয়, রাজ্য সভাপতিও বটে, উপস্থিত আমাদের খগেন মুর্মু মহাশয় ওই লোকসভার, এবং আমাদের জেলা সভাপতি স্বরূপদা, মঙ্গল পাণ্ডেজি মহাশয়, উপস্থিত সমস্ত বিধায়কগণ এবং দুই জেলার সমস্ত নেতৃবর্গ, সবার নাম নিতে পারলাম না, আমি ক্ষমা প্রার্থী। সবাইকে আমার গৌরিক অভিনন্দন। এবং এই সভার উপস্থিত সমস্ত বন্ধুগণ যারা এসেছেন, আমার বিভিন্ন কার্যকর্তা, পদাধিকারিক এবং যারা বয়োজ্যেষ্ঠ, তাদেরকে আমার প্রণাম, সমবয়সীদের আমার ভালোবাসা, ছোটদের আমার স্নেহ। আজকে আমরা এই প্রচণ্ড রৌদ্রে সবাই উপস্থিত হয়েছি 26 তারিখ যে লোকসভার ভোট, সেই ভোটকে কেন্দ্র করে আমাদের সংকল্প। মোদিজি বলেছে ইস বার 400 পার। তাই আমাদের যে সংকল্প, সেই সংকল্প আমাদের পূরণ করতে হবে। আজকে নরেন্দ্র মোদিজি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছে, যেভাবে গোটা বিশ্বের মাঝে ভারতবর্ষকে মাথা তুলে দাঁড় করিয়েছে, যে আমরা 70 বছর আগে যে কংগ্রেসের রাজত্ব ছিল তখন আমরা তা দেখিনি। আজকে নরেন্দ্র মোদিজি গোটা ভারতবর্ষের নয়, গোটা বিশ্বের বরণীয় নেতা হয়ে গেছে। কিন্তু এই রাজ্যের নেত্রী মহিলা হয়ে উনি মহিলাদের নিরাপত্তা দিতে পারে না। যে রাজ্যে মহিলাদের ধর্ষণ হলে তাদের রেট বেঁধে দেয়,
উনি একজন মহিলা হয়ে অথচ দুষ্কৃতীদের কোনো সাজা ঘোষণা করে না। আজকে আমরা নারীরা লজ্জিত যে রাজ্যে মহিলা হয়ে মহিলারা সুবিচার পায় না, অথচ দেশের প্রধানমন্ত্রী একজন পুরুষ হয়ে উনি ঘোষণা করেছেন 6 বছরের নিচের শিশু যদি ধর্ষিত হয় তার ফাঁসি হবে। আজকে আমরা কোন দেশে বাস করছি সেটা ভাবতে হবে। সবার আগে দেশ, তারপরে নিজেদের কথা ভাবতে হবে। আজকে দেশের স্বার্থে, দেশের প্রধানমন্ত্রীর স্বার্থে আমাদের যে লোকসভার ভোট, এই ভোট আমাদের গুরুত্বপূর্ণ ভোট। এই ভোট কোনো পঞ্চায়েত ভোট নয় যা দিয়ে পঞ্চায়েতের প্রধান বা মেম্বার গঠিত হয়। এ ভোট কোন রাজ্যের ভোট নয় যা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বা এমএলএ হয়। এ ভোট দেশের প্রধানমন্ত্রী গঠিত হয়। এ ভোট লোকসভার ভোট। এই ভোট দিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে তা গঠিত হবে। তাই আপনাদের একটি ভোট অতি মূল্যবান। আপনারা একবার কেন 10 বার ভাবুন, ভেবে চিন্তে ভোটটা দেবেন। কাকে ভোটটা দিলে দেশটা সুরক্ষিত থাকবে, কাকে ভোটটা দিলে আমাদের নিরাপত্তা হবে, কাকে ভোট দিলে বেকার ভাইরা তাদের শিক্ষাগত যোগ্যতায় সঠিক চাকরি পাবে, কাকে ভোট দিলে আমাদের নারীরা তারা সুরক্ষিত থাকবে, এই চিন্তা ভাবনা করে আমাদেরকে ভোটটা দিতে হবে। আজকে 500 টাকা দিয়ে আমাদের 500 টাকার বিনিময়ে আমাদেরকে ভোটটার কথা ভুললে হবে না, দেশের প্রধানমন্ত্রীর কথা ভাবতে হবে। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনারা দেশের প্রধানমন্ত্রী গঠন করবেন। সুকান্ত দাকে 26 তারিখে 2 হাত তুলে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে দেশের প্রধানমন্ত্রী গঠন করুন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। भारत माता की, भारत माता की। এই মঞ্চে কিছু বলবার জন্য আমি অনুরোধ করছি সম্মানীয় মঙ্গল পাণ্ডেজি মহাশয়কে, আর তার মূল্যবান বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, बीजेपी जिंदाबाद। अमित जी स्वागतम, स्वराष्ट्र मंत्री अमित जी स्वागतम, अमित जी स्वागतम, स्वराष्ट्र मंत्री अमित जी स्वागतम, स्वराष्ट्र मंत्री अमित जी स्वागतम, स्वागतम भाई स्वागतम, अमित जी स्वागतम। भारत माता की, भारत माता की। स्वास्थ्य मंत्री अमित शाह जी स्वागतम, स्वास्थ्य मंत्री अमित शाह जी स्वागतम, स्वागतम भाई स्वागतम, स्वागतम भाई स्वागतम, स्वागतम भाई स्वागतम, अमित शाह जी स्वागतम, सुकांत मजुमदार स्वागतम, भारत माता की। फिर एक बार, फिर एक बार, आबार एक बार, आबार एक बार, एक बार, एक बार, एक बार, एक बार, एक बार। अमित शाह जी स्वागतम, स्वास्थ्य मंत्री अमित शाह जी स्वागतम, स्वास्थ्य मंत्री अमित शाह जी स्वागतम, स्वागतम भाई स्वागतम, स्वागतम भाई स्वागतम, स्वागतम भाई स्वागतम, अमित शाह जी स्वागतम, स्वास्थ्य मंत्री अमित शाह जी स्वागतम, बालुरघाटेर पुण्यभूमिते
অমিত শাহজি স্বাগতম 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 দক্ষিণ দিনাজপুর অমিত শাহজি স্বাগতম 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 দক্ষিণ দক্ষিণ দিনাজপুর অমিত শাহজি স্বাগতম 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম भारत माता की, भारत माता की, बीजेपी, बीजेपी, केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह जी स्वागतम, স্বাগতম স্বাগতম केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह जी स्वागतम, স্বাগতম স্বাগতম केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह जी स्वागतम, স্বাগতম স্বাগতম स्वागतम भाई स्वागतम, অমিত শাহজি স্বাগতম स्वागतम भाई स्वागतम, অমিত শাহজি স্বাগতম भारत माता की, भारत माता की, 26 एप्रिल আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন 26 एप्रिल আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন फिर एक बार, মোদী সরকার फिर एक बार, মোদী সরকার 26 एप्रिल আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন 26 एप्रिल আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন अमित शाह जी स्वागतम, স্বাগতম স্বাগতম अमित शाह जी स्वागतम, স্বাগতম স্বাগতম अमित शाह जी स्वागतम, স্বাগতম স্বাগতম केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह जी स्वागतम, স্বাগতম স্বাগতম स्वागतम भाई स्वागतम, অমিত শাহজি স্বাগতম स्वागतम भाई स्वागतम, অমিত শাহজি স্বাগতম केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह जी स्वागतम, স্বাগতম স্বাগতম केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह जी स्वागतम, স্বাগতম স্বাগতম वंदे मातरम, বন্দে মাতরম वंदे मातरम, বন্দে মাতরম भारत माता की, भारत माता की, वंदे, 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 মাতরম তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে পদ্ম ফুলে ভোট দিন, ভোট দিন ভোট দিন সন্দেশখালীর নিন্দনীয় ঘটনার প্রতিবাদে পদ্ম ফুলে ভোট দিন, ভোট দিন ভোট দিন 26 এপ্রিল আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন 26 এপ্রিল আসছে দিন, পদ্ম ফুলে ভোট দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি স্বাগতম, স্বাগতম স্বাগতম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি স্বাগতম, স্বাগতম স্বাগতম ভারত মায়ের দামাল পুত্র অমিত শাহ জি স্বাগতম, স্বাগতম স্বাগতম অমিত শাহ জি স্বাগতম, স্বাগতম স্বাগতম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি স্বাগতম, স্বাগতম স্বাগতম भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे, अमित शाह जी स्वागतम, স্বাগতম স্বাগতম केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह जी स्वागतम, केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह जी स्वागतम, केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह जी स्वागतम, भारत माता की, भारत माता की, केंद्रीय स्वराष्ट्र मंत्री अमित शाह जी स्वागतम, भारत मायर दामाल ছেলে अमित शाह जी स्वागतम, भारत मायर दामाल ছেলে अमित शाह जी स्वागतम, अमित शाह जी स्वागतम, भारत माता की। সবাই বসে যান নিজ নিজ জায়গায়। গৌতম দা, এবার আমাদের আজকের সভায় বক্তব্য রাখবেন আমাদের পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির মাননীয় রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ এবং বর্তমানের বিজেপি প্রার্থী উন্নয়নের কাণ্ডারি ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়। ভারত মাতা কি। আরে অমিত শাহজি এত কষ্ট করে এখানে এসেছেন, আসামের ডিব্রুগড় থেকে এখানে এসেছেন, এত আস্তে আওয়াজে হবে না, জোরে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি।
মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, অমিত শাহ, অমিত শাহ, অমিত শাহ, ভারত মাতা কি। বন্ধুগণ, আজকে আমাকে প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা প্রতিদিনই প্রায় আমাকে শোনেন, হয় টিভিতে না হয় আপনাদের সামনে। আজকে মূল বক্তা মাননীয় গৃহমন্ত্রীজি, এবং আমরা সৌভাগ্যশালী যে আজকে এই হরিরামপুর বিধানসভার পাথরঘাটার পত্রার মতো ছোট জায়গাতে, খুব ছোট গ্রাম, সেখানে মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি এসেছেন। কোন গৃহমন্ত্রী? যে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করেছেন, কাশ্মীর থেকে 370 ধারাকে বাতিল করে দিয়েছেন, তাকে জোরে হাততালি দিয়ে আপনারা স্বাগত জানাবেন। আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন বিজেপির নেতারা বহিরাগত। আমি মাননীয় মুখ্যমন্ত্রী আর তার দলবলকে বলতে চাই যে দেখুন, ভারতবর্ষকে এখন আপনারা চেনেননি। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি একজন বাঙালি, তার স্বপ্ন ছিল যে কাশ্মীর থেকে 370 ধারা উঠে যাবে, আর সেটা যখন সফল করেছে, সেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফল করেছে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি সফল করেছেন। এটা হচ্ছে ভারতবর্ষ। আজকে তাই তৃণমূল কংগ্রেস কোন বুদ্ধি না পেয়ে এখানে হারু মিত্রকে প্রার্থী করেছে। কি চেনেন তো? হারু মিত্রকে চেনেন তো আপনারা? প্রার্থী করেছে তাকে। তা তিনি নিজের পরিবার ছাড়া কিছু বলেনি। আর মোদিজির মতো আমরা বলি যে আমাদের পরিবারের 1 পয়সার উন্নতি হয়েছে 5 বছরে, খুঁজে দেখান। সুকান্ত মজুমদারের, মোদিজির যেমন 140 কোটির পরিবার, ওরকম বালুরঘাট লোকসভার প্রত্যেকটি ব্যক্তি আমার পরিবারের সদস্য, আপনারা আমার পরিবারের সদস্য, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ আমার পরিবারের সদস্য। যাকে মন্ত্রী করেছেন তিনি এখন ভোটের লোভে বলছেন মেডিকেল কলেজ খুলে দেবেন, অথচ 8 বছর আগে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, এখানে একটা ইউনিভার্সিটি, একটা ইট গাঁথতে পারেননি, একটা পায়খানা বাথরুম তৈরি করতে পারেননি বিশ্ববিদ্যালয়ে। তিনি এখন মানুষকে ভুল বোঝাচ্ছেন যে তিনি নাকি এখানে মেডিকেল কলেজ খুলে দেবেন। পরিষ্কার বলে দিয়ে ওই ভাউতাবাজিতে যাবেন না। মেডিকেল কলেজ খোলার জন্য আমি চিঠি দিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে। আমি চ্যালেঞ্জ করছি বিপ্লব বাবুকে, যদি ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রীর কাছে পারমিশন নিয়ে আসুন, দিল্লি সরকারের কাছ থেকে 200 কোটি, 300 কোটি, 400 কোটি যত টাকা লাগবে সুকান্ত মজুমদার এনে দেবে। মাননীয় অমিত শাহজির সামনে কথা দিয়ে গেলাম, আমরা গ্যারান্টি দিচ্ছি। আজ দৌলতপুরে নেতা মন্ত্রীরা এতবার আসে, একটা হসপিটাল হয়নি। দৌলতপুর স্টেশন আমরা লাইট লাগিয়ে দিয়েছিলাম, ভেঙে দিয়েছিল। আমাকে ওখানকার স্থানীয় বাসিন্দারা এসে বললেন, দাদা আমাদের স্টেশনের লাইট ভাঙা। আমি লাগিয়ে দিব, কিন্তু আপনাদেরকে রক্ষা করতে হবে। কথা দিয়েছিলাম। দেখুন দৌলতপুর স্টেশন অন্ধকার ছিল, কয়েক মাস আগে তাকে আলোয় আলোকিত করে দিয়েছি। আমরা এই উন্নয়নে বিশ্বাস করি। আপনারা এক পা আগালে পরে আমরা আগামী দিনে আরো এগোবো। তাই আমরা বারবার বলছি যে একদিকে আপনাদের ন্যাশনাল হাইওয়েকে 4 লেন বানানো হোক, বা এখান থেকে দিল্লির ট্রেন চালানো হোক, কলকাতার ট্রেন চালানো হোক। শুধু তাই নয়, সব কাজ আমরা শুরু করে দিয়েছি। অবশিষ্ট আছে ইটাহার আর গুঞ্জরিয়া, ওটাও কথা দিচ্ছি এবার আপনাদের আশীর্বাদ নিয়ে সেই কাজও আমরা শুরু করব। বুনিয়াদপুর কালিয়াগঞ্জ শুরু করব, হিলি বালুরঘাট শুরু হয়ে গেছে, সমস্ত কিছু আমরা শুরু করব এবং আমরা করব। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে এসেছিলেন, কত ভিড় ছিল দেখেছেন তো? আরে ওর থেকে তো আমাদের নমিনেশনে বেশি ভিড় ছিল, কি তাই কিনা? তার ভিড়, তার থেকে বেশি ভিড় নমিনেশনে ছিল। মুখ্যমন্ত্রী এখানে এসে বলে গেছেন আমি আর শুভেন্দু অধিকারী নাকি কুলাঙ্গার। মুখ্যমন্ত্রী, কুলাঙ্গার তাকে বলে মাননীয় মুখ্যমন্ত্রী যে গরু পাচার করে, পাথর পাচার করে, কয়লা পাচার করে, তাকে কুলাঙ্গার বলে। ভালো করে দেখুন, আপনার আশেপাশে কুলাঙ্গার আছে। তাই আজকে আবার আমাদেরকে জবাব দিতে হবে। 19 সালে যেভাবে আপনারা জবাব দিয়েছিলেন, মাননীয় অমিত শাহজি আসছেন, 16 তারিখে মোদিজি আসবেন, জবাব আমাদেরকে দিতে হবে। এই সিট আমরা নরেন্দ্র মোদীকে উপহার দেবো। কি দেব তো? দেব তো? তাহলে 2 হাত তুলে প্রতিজ্ঞা করে আমার সাথে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি।
সবাইকে নমস্কার। মাননীয় গৃহমন্ত্রী এবার ভাষণ দেবেন, ওনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রাখার জন্য। জোরে হাততালি দিয়ে ওনাকে স্বাগত জানান। मेरे साथ बोलिए, भारत माता की। क्यों भाई, बालूरघाट वालों की आवाज को क्या हो गया है? मोदी जी को फिर से प्रधानमंत्री बनाना है या नहीं बनाना है? बंगाल में 30 सीटें पार करनी है या नहीं करनी है? तो ऐसी आवाज नहीं चलेगी। सभी माताएं बहनें हाथ उठाएं, पीछे तक युवा हाथ उठाए, पीछे भी हाथ उठाओ जरा। विजय के विश्वास की मुट्ठी बीचो, ममता जी को जवाब देने के विश्वास की मुट्ठी बीचो और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की। मंच पर उपस्थित भारतीय जनता पार्टी के यशस्वी प्रदेश अध्यक्ष और बालूरघाट के लोकप्रिय संसद सदस्य डॉक्टर सुकांत मजमूदार जी, उत्तर मालदा के श्रीमान खगेन मुर्मू जी, श्री स्वरूप चौधरी जी, उज्जवल दत्ता जी, मंगल पांडे जी, अमिताभ चक्रवर्ती जी, शुभेंदु सरकार जी, सत्यनाथ रॉय जी, डॉक्टर अशोक कुमार लाहड़ी जी, बुधराय टुडू जी, चिन्मय बर्मन जी, जुयाल मुर्मू जी, गोविंद मंडल जी, शंकर चक्रवर्ती जी, अभिषेक सिंधानिया जी, और आज इस सभा में इतनी बड़ी संख्या में जहां तक नजर पड़े लोग ही लोग दिखाई पड़ते हैं। इतनी बड़ी संख्या में आए हुए प्यारे भाइयों बहनों माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों, आप सभी को नमस्कार। मैंने उतरते ही अध्यक्ष जी को कहा कि भाई जो भीड़ बालूरघाट की सभा में आई है, अब करने को क्या बचा है? चुनाव आपका यही समाप्त हो गया है। भाजपा जी की भाई और बहनों, जब मैं यहां आया हूं तब बोल्ला काली मंदिर, देवी बुरा काली, नरवरिया शिव मंदिर और देवी दुर्गा को चरणों में प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। मैं जब यहां आया हूं तब शहीद चुरका मुर्मू, जिन्होंने बांग्लादेश मुक्ति युद्ध में भारत के जवानों की मदद करते हुए शहीदी करी, उनको भी प्रणाम करता हूं। और बंगाल की इस वीर भूमि पर आया हूं तब अनगिनत स्वतंत्र सेनानियों के साथ साथ सुभाष बाबू, नेताजी और हमारे भाजपा के स्थापक अध्यक्ष श्यामा प्रसाद मुखर्जी को भी प्रणाम कर कर मेरी बात की बात। ये बालूरघाट में अभी बरसी स्नान चल रहा है ना भाई? चल रहा है नहीं चल रहा है? स्नान कर कर शिव जी की पूजा करते हो ना, मगर याद रखना, स्नान कर कर शिव जी की पूजा कर कर 19 तारीख को कमल के निशान पर बड़े जुनून के साथ बटन दबाना है। दबाएंगे क्या? दबाएंगे। ये पूरे क्षेत्र के अंदर जो दारुण गरीबी फैली है, इसके लिए अगर कोई जिम्मेदारी है तो केवल और केवल कम्युनिस्ट और तृणमूल कांग्रेस है। आप मालूम पड़ गए, यहां का दही, तांत की साड़ी और मुखड़ा शिल्प, तीनों को
अगर विश्व प्रसिद्ध करना है तो यहाँ बंगाल में भी भाजपा सरकार बनानी है और मोदी जी को भी लाना है। भाई और बहनों, 2014 में हम आए थे, बंगाल की जनता ने सिर्फ 2 सीटें दी थी। फिर 19 में आए, आपने 18 सीटें दी। 19 में आपने 18 दी तो मोदी जी 300 से ज्यादा सीट से प्रधानमंत्री बने। अब 2024 में 18 से बढ़ाकर 30 करनी है और 370 पार करना है। मुझे बताओ, हो जाएगा ना? पक्का हो जाएगा? भाई और बहनों, हमारे सोनार बांग्ला को ममता दीदी ने बम धमाकों से गूंजता कर दिया है। सोनार बांग्ला को कट मनी से परेशान किया है, भ्रष्टाचार से परेशान किया है। और सशक्त भारत अगर बनाना है तो सशक्त बंगला बनाना पड़ेगा, सशक्त बंगाल बनाना पड़ेगा। भाई और बहनों, बेलूर घाट के भाई बताए मुझे, जहां तक घुसपैठ चालू है, बंगाल सशक्त हो सकता है क्या? जोर से बोलो, हो सकता है क्या? घुसपैठ बंद करनी चाहिए या नहीं करनी चाहिए? जोर से बोलो, करनी चाहिए या नहीं करनी चाहिए? क्या ममता दीदी घुसपैठ बंद करेगी क्या? करेगी क्या? वो घुसपैठ बंद नहीं करेगी, क्योंकि वो घुसपैठ यही तो उनकी वोट बैंक है या नहीं है? तो घुसपैठ बंद कर सकते हैं नरेंद्र मोदी, और बंगाल में भारतीय जनता पार्टी की सरकार कर सकती है। भाई और बहनों, आसाम की समस्या घुसपैठ की ऐसे ही थी। आसाम की जनता ने निर्णय किया, भाजपा की सरकार बनाई, और अब आसाम बॉर्डर से एक भी व्यक्ति घुसपैठ नहीं कर सकता। घुसपैठ को हमने बंद कर दिया है। और मैं आपको मोदी गारंटी कहने आया हूं, 30 सीटें पार करा दो, बंगाल में भाजपा सरकार बना दो, परिंदा भी पैर नहीं मारेगा, किसी को घुसपैठ हम नहीं करने देंगे। भाई और बहनों, ये बेलूर घाट वाले इतने सारे लोग हैं, मुझे बताइए, अयोध्या में राम मंदिर बनना चाहिए था या नहीं बनना चाहिए था? अरे जोर से बोलो, बनना चाहिए था या नहीं बनना चाहिए था? ये ममता दीदी, ये कांग्रेस पार्टी, ये कम्युनिस्ट, ये सभी इकट्ठा मिलकर 70 साल से राम मंदिर को अटका रहे थे, भटका रहे थे, लटका रहे थे। 17 तारीख को रामनवमी है, रामलल्ला का बर्थडे है, और मोदी जी ने 5 ही साल में केस का चुकादा भी आ गया, भूमि पूजन भी हो गया, और 22 जनवरी को भव्य राम मंदिर का निर्माण भी हो गया। 500 साल के बाद रामलल्ला अपने भव्य घर के अंदर अपना बर्थडे मनाएंगे, रामनवमी बनाएंगे। भाई और बहनों, ये पार्टियों ने तुष्टीकरण के लिए राम मंदिर को अब तक रोक कर रखा था। मैं बंगाल की भूमि पर आया हूं, मुझे बताइए, बंगाल की भूमि पर मैं आया हूं, श्यामा प्रसाद जी ने धारा 370 हटाने के लिए अपनी जान दे दी थी। भाई और बहनों, बेलूर घाट वालों, मुझे बताओ, ये जो कश्मीर है हमारा है या नहीं है? जोर से बोलो, है या नहीं है? 370 हटनी चाहिए थी या नहीं हटनी चाहिए थी? एक कांग्रेस, तृणमूल, सभी लोग विरोध करते थे। मोदी जी ने 5 अगस्त 2019 को 370 को समाप्त कर कश्मीर को हमेशा के लिए भारत का बना दिया। भाई और बहनों,
ये तुष्टीकरण के कारण इन लोगों ने 370 को संभाल कर रखा था, मोदी जी ने उसको उखाड़ कर फेंक दिया। ये 10 साल के अंदर नरेंद्र मोदी जी ने गरीब कल्याण के लिए ढेर सारे काम करे हैं। 25 करोड़ गरीबों को गरीबी रेखा के बाहर लाया, 80 करोड़ लोगों को मुफ्त चावल देने का काम नरेंद्र मोदी सरकार ने किया, 12 करोड़ शौचालय बनाए, 4 करोड़ लोगों को घर देने का काम किया, 10 करोड़ लोगों को उज्ज्वला का कनेक्शन दिया और 14 करोड़ लोगों को नल से जल देने का काम नरेंद्र मोदी ने किया। यहां बेलूर घाट वाले आए हैं, मैं उनको पूछना चाहता हूं, मोदी जी ने देश भर में एक योजना करी है कि 5 लाख तक का सभी हेल्थ का खर्चा, स्वास्थ्य का खर्चा मोदी जी उठा रहे हैं। देश भर के गरीबों को इसका फायदा मिल रहा है, बंगाल को नहीं मिल रहा है, क्योंकि ममता दीदी आयुष्मान भारत योजना को नीचे तक नहीं पहुंचा सकती। भाई और बहनों, मैं आज मोदी गारंटी करके देने आया हूं, एक बार 300 पार कर ममता की सरकार को उखाड़ दो, सभी का 5 लाख तक का पूरा इलाज मुफ्त हो जाएगा। आपके चावल में कोई कटौती नहीं कर पाएगा, कोई कटमनी नहीं ले पाएगा, कोई कोयले की तस्करी नहीं कर पाएगा, कोई गौ तस्करी नहीं कर पाएगा और कोई घुसपैठ भी नहीं कर पाएगा। ये बंगाल पश्चिम बंगाल के लोगों का है, इनसे कोई कॉम्प्रोमाइज नहीं होगा। भाई और बहनों, मुझे बताओ, 3 तलाक हटाना चाहिए था या नहीं हटाना चाहिए था? जोर से बोलो, माताओं बहनों बोलो, हटाना चाहिए था या नहीं हटाना चाहिए? ममता दीदी नहीं चाहती, 3 तलाक हटाएंगे। भारतीय जनता पार्टी की नरेंद्र मोदी सरकार ने 3 तलाक को समाप्त कर मुस्लिम बहनों के साथ न्याय करने का काम किया है। भाई और बहनों, एक कांग्रेस पार्टी को क्या हो गया है मेरी समझ में नहीं आ रहा है। आज भी कहते हैं कि मुस्लिम पर्सनल लॉ होना चाहिए, यूसीसी नहीं होना चाहिए। भाई और बहनों, वो तो छोड़िए, वो अपना मैनिफेस्टो निकालते हैं, ऊपर तस्वीर थाईलैंड की लगाते हैं। पूरे भारत में एक भी तस्वीर नहीं मिलती इनको, थाईलैंड की तस्वीर लगाते हैं। मगर क्यों लगाते हैं? इसलिए लगाते हैं कि राहुल बाबा बार बार वहां वैकेशन करने के लिए चले जाते हैं, वैकेशन करने के लिए। भाई और बहनों, ये पार्टियों का हमारे साथ, देश के साथ, देश के गरीबों के साथ, देश की जनता के साथ कोई सरोकार नहीं। और मैं आज बंगाल में चुनाव की घोषणा के बाद पहली बार आया हूं। मैं बंगाल की जनता को हाथ जोड़कर विनती करने आया हूं। हमने एक कानून पारित किया है सीएए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर रही है। ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है? मैं आज आपको कहने आया हूं, डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीएए में एप्लीकेशन करे, किसी पर कोई केस नहीं होने वाला है, कोई मुकदमा नहीं होने वाला है। ये मोदी सरकार का कानून है, इसमें कोई परिवर्तन नहीं कर सकता। और ममता दीदी, आपको जितना विरोध करना हो करो। हम जितने भी हिंदू, बौद्ध, सिख शरणार्थी आए हैं उनको नागरिकता देंगे, ये हमारा वादा है। मैं ममता दीदी को पूछना चाहता हूं, जो बंगाल से हिंदू, सिख, बौद्ध शरणार्थी आए हैं,
उनको नागरिकता मिलती है, आपको क्या तकलीफ हो रही? एक और घुसपैठियों को लाल जाजम बिठाकर स्वागत करती हो, रोहिंग्या का स्वागत करती हो, और दूसरी ओर जो हिंदू बौद्ध सिख शरणार्थी आए हैं उनको गुमराह कर रही हो। दीदी, आपकी दाल नहीं गलने वाली है। मोदी जी ने रूल्स नोटिफाई कर दिए हैं, बंगाल के सारे शरणार्थी भय मुक्त होकर अप्लाई करे। आपका इस देश पर इतना ही अधिकार है जितना मेरा है, आपका अधिकार इतना ही। सभी लोगों ने अप्लाई करना चाहिए। भाइयों और बहनों, तुष्टीकरण की सीमा करने वाली ये पार्टी कुछ नहीं कर सकती। अभी मैं आज आपको बताने आया हूं, एक बम ब्लास्ट हुआ था 22 में भूपति नगर में, 3 लोग मारे गए। मुझे बताओ भाई, बम ब्लास्ट करने वालों को मजबूती से जेल की सलाखों के पीछे डालना चाहिए या नहीं डालना चाहिए? जरा जोर से बताओ, डालना चाहिए या नहीं डालना चाहिए? इसकी जांच हाई कोर्ट ने एनआईए को दी और ममता दीदी एनआईए पर केस रजिस्टर कर बम ब्लास्ट करने वालों को बचाना चाहती है। ममता दीदी, शर्म करो। आप बम ब्लास्ट के आरोपियों को बचाना चाहती हो। आप चिंता मत करिए बंगाल वालों, हाई कोर्ट ने एनआईए को जांच दी है, सबको उल्टा लटका कर सीधा कर दिया जाएगा। आप चिंता मत करिए। ये बंगाल में एक जमाने में रविंद्र संगीत गूंजा करता था, अब बंगाल में बम धमाकों की गूंज गूंजाई देती है। बंगाल में एक भी इंडस्ट्री नहीं आती, विकास नहीं होता है। पूरा देश विकसित रास्ते पर आगे बढ़ गया, हमारा बंगाल पिछड़ता जा रहा है। समय आ गया है ये टीएमसी के कटमनी वालों को जगह दिखाने का। ये चुनाव है जो मोदी जी का चुनाव है। मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाने का चुनाव है। और मित्रों, मैं अंत में इतना कहना चाहता हूं, ममता दीदी, आप तो महिला मुख्यमंत्री हो। एक बात मैं आपको पूछना चाहता हूं, संदेश खाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा। तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे। जब इसको पकड़ने गए, ईडी पर पथराव किया, जब हाई कोर्ट ने कहा तब सरेंडर किया। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर वोट लेने के लिए संदेश खाली के गुनहगारों को लिए आप बचा रही हो, मगर पूरे बंगाल की माताएं बहनें ये देख रही है, जान गई है कि आप संदेश खाली के गुनहगारों के साथ। माताओं बहनों, मुझे बताओ, संदेश खाली के गुनहगारों को जो बचाते हैं, इनको कभी वोट देना चाहिए क्या? जोर से बोलो, देना चाहिए? कौन बचा रहा है संदेश खाली के गुनहगारों को? जोर से बोलो, कौन बचा रहा है? तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेश खाली की तरह अत्याचार करने की छूट देना, और मोदी जी को जिताने का मतलब है सोनार बांग्ला की रचना करना। हमारे सुकांतु मजमूदार जी और खगेन जी, आगे आओ। हमारे सुकांतु मजमूदार जी और खगेन जी दोनों यहां से प्रत्याशी है। मुझे बताइए, प्रचंड बहुमत से इनको जिताएंगे क्या? जोर से बोलो, जिताएंगे? यहां आया हुआ हर व्यक्ति 5 वोट कमल पर डलवाएगा। मैं माताओं बहनों को कहने आया हूं, आपका चुनाव है, संदेश खाली वालों को दंड देने का चुनाव है। आप कमल के निशान पर बटन दबाएंगे क्या?
बटन तो जरूर दबाना, मगर इतने जोर से गुस्से से दबाना कि बटन बेलूर घाट में दबे और करंट कलकत्ते में ममता दीदी को लगे। आप जिताएंगे क्या? 26 तारीख को भारी मतदान करेंगे क्या? कमल के निशान पर बटन दबाएंगे? मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाएंगे? 400 पार कराएंगे? तो मेरे साथ दोनों हाथ उठाइए, विजय के विश्वास की मुट्ठी भींचिए और प्रचंड आवाज से बोलिए, भारत माता की, भारत माता की, वंदे वंदे, जय श्री राम, जय जय श्री राम। আমাদের সবার কাজ আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আমরা আস্তে আস্তে যে যার গন্তব্যস্থলে চলে যাব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের সভা আমরা মুলতবি করছি। ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনের বন্ধুদেরকে যারা আমাদের সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি যে সমস্ত জমির মালিক এই জমিতে তারা অমিতজির সভা করবার জন্য অনুমতি দিয়েছিলেন। সমস্ত জমির মালিকদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের এই সভা আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি।